ফিরে এলাম বিরতি থেকে, সবাইকে আরো আমন্ত্রণ। আজ সকালের গানে গান শুনছিলাম। আজ সমর দাসের জন্মদিন, গানে গানে তাকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করেছি এবং আজ সাথে সাথে সেমি ক্লাসিক্যাল গানও শুনছি। তো আবারও শিল্পীর কাছে ফিরে যাব। কাব্যশ্রী, এখন তো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা মানে পড়ানো হচ্ছে আর কি, তো বেশ ভালো যে মানে খুব দ্রুত সময়ে ক্যারিয়ারে মানে গমন করা আর কি। মানে আমি আমার এই ক্যারিয়ারের দিকটা একটু পিছিয়ে আছি, মানে আমার মনে হচ্ছে যে না ঠিক আছে, আমি কেন নয়, আমি গানটাতে গাইতে মানে শিল্পী, আমি একটু ফ্রি থাকি। হ্যাঁ, আমি কোনো বাধা ধরা নিয়ম করতে চাইনি আর কি। হয়েছে কি আপু, আমার মনে হয়েছে যে গানের ক্ষেত্রে শিক্ষকতায় না গেলে আসলে নিজের চর্চাটা বজায় থাকে না। কারণ পারফরমেন্স একদিকে এবং শিক্ষকতা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, এবং দুটোকে একসাথে মেনটেন করাটাও ভীষণ কঠিন। কারণ আমরা যখন শেখাই, গলার উপর এমনি একটা প্রেশার পড়ে, একটা আলাদা স্ট্রেস একদম যায়। সেই ক্ষেত্রে পারফরমেন্সের সাথে সেটাকে অ্যাডজাস্ট করা, কম্বাইন্ডলি চলা বিগ জব আর কি, মানে টাফ জব আর কি। হ্যাঁ, কিন্তু তবুও মানে মানে এটা একসাথে তাল মিলিয়ে চলা মানে অবশ্যই ভীষণ প্রশংসনীয়। অনেকেই করছেন, একদম অনেক বড় বড় গুণী মানুষরা করছেন, এবং আমিও চেষ্টা করছি মাত্র। আমি খুব যে সাকসেসফুলি পারছি আমি জানি না কতটুকু পারছি, আমি চেষ্টা করছি নিজের জায়গা থেকে যতটুকু করা সম্ভব এগিয়ে যাওয়ার। দেখ, মাস তো পথ চলা শুরু, তো সেটা আসলে সুদীর্ঘ হোক সেই কামনা নিয়ে আমরা পরে গানে যাই। আচ্ছা, এবার আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর একটি বাংলা রাগ প্রধান গান গাইব, রাঙালি যারে সে ফাগুনে। রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে, কাঁদালে কেন এ শাওনে, কাঁদালে কেন এ শাওনে, রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে। রাঙালে যারে, রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে, রাঙালে যারে সে ফাগুনে, কাঁদা
ইয়াদ পিয়া কি এই গানটারই এটা বাংলা এটা কি ভার্সন। জানা আছে? একটুখানি শুনতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ একটুই মুখটাই আর কি, কারণ এই গানটা ওই মানে আমাদেরকে মানে শুনবার আবেগটা বাড়িয়ে দিল আর কি। याद पिया के आए हैं राम, याद पिया के आए। সাহা নাহা যায়, আসলে এই গানটি থেকে অনুপ্রাণিত হয়ে একদম, অজয় চক্রবর্তী হ্যাঁ, খুব সম্ভবত ওনার এই প্রতিধ্বনি অ্যালবামটাতে এই গানটি থেকেই আচ্ছা এটা আচ্ছা বাহ আর কি একটা চমৎকার। বাংলা version। আর মানে আমাদের কলার অপেক্ষা করছেন, তারপর তো জানাও হবে, গল্প করা হবে কে আছেন আমাদের সাথে এই মুহূর্তে। শুভ সকাল। হ্যালো হ্যালো, কে আছেন? হ্যালো শুভ সকাল, আমাকে কি শোনা যাচ্ছে? শুভ সকাল। ও আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছিল না তাহলে? আমি শুনতে পাচ্ছিলাম না দিদি, আমি বলছিলাম চুয়াডাঙ্গা থেকে হ্যাঁ। ডক্টর মুন্সি আবু সাইদ। মুন্সি আবু সাইদ ভাই, আপনার নাম তো বলা লাগবে না, আপনি হ্যালো বললেই আমি বুঝতে পারি, কারণ আপনি তো মানে আমাদের পরিবারেরই একজন, তাই না? নিঃসন্দেহে এক্সটেন্ডেড ফ্যামিলির অন্যতম সদস্য, এবং সকালবেলা এই অনুষ্ঠানটা না দেখলে আমার সারা দিনটা খুব একটা ভালো যায় না। আমি প্রতিটি অনুষ্ঠান দেখি এবং আমার বয়স এবং আপনাদের অনুষ্ঠানের মান বিবেচনায় আমি ফোন করার চেষ্টা করি আর কি। হ্যাঁ, তো আজকে যিনি শিল্পী এসেছেন, কি অসাধারণ পরিবেশনা, একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কোনো সন্দেহ নেই ব্যাপারে। এবং মিলন দা শেষ টাকাটা যেভাবে দিয়ে দিলেন, ও অভূতপূর্ব অভূতপূর্ব, ওনাদের প্রতি অভিনন্দন। আমি কাব্যশ্রী দিদির সাথে কয়েকটি গানের দিদি শুনছি, অসাধারণ অসাধারণ পরিবেশনা। অনেক আপনার অনেক জিদ্দা- ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ, দোয়া করবেন। আপনার জিদ্দা এবং প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যে চমৎকার পরিবেশন করছেন, একবার মন্ত্রমুগ্ধ হয়ে শুনছি। অনেক আমি ধন্যবাদ। 3টি গানের অনুরোধ করি। একদম ওই নিশ্চয়ই। বিদুষী শিপ্রা বসুর মনের দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না, আর ঝুলি ছবিতে 1954 সালে প্রতিমা বন্দ্যোপাধ্যায় একটা গান গেয়েছিলেন, নিঙাড়িয়া নীল শাড়ি শ্রীমতী চলে। আর উস্তাদ বাড়ি গোলাম আলীর একটি গান ঠুমরি, হিন্দি ঠুমরি, কেয়া কারে সজনী আয়েনা বালাম, এই গানটি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় বাংলায় পরিবেশন করেছিলেন। কি করি সজনী এলো না প্রীতম। আপনি যদি যে কোনো একটি গান পরিবেশন করেন, নিশ্চয়ই, কৃতজ্ঞ নিশ্চয়ই। থাকবো। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সঙ্গীত জীবনের উৎকর্ষ কামনা করছি। অসাধারণ দোয়া করবেন অসাধারণ। ভাইয়া, অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, পাশেই থাকবেন। অনেক অনেক শুভকামনা। আসলে মানে আপনাদের জ্ঞান গর্বে আমরাও মাঝে মাঝে সমৃদ্ধ হই, যে একটি গান যখন আপনারা অনুরোধ করেন তার সম্পর্কে ইনফরমেশনের সাথে যে কথাগুলো বলেন তা সত্যি ভীষণ ভালো লাগে। মানে বিষয়টা তো আসলে কাছাকাছি থাকার বিষয় না, বিষয়টা হচ্ছে কানেক্ট করা। তো কানেকশনটা মানে মানে কেমন যেন অদৃশ্যভাবে অতৃপ্তভাবে মিলে যায়। অনেক অনেক শুভকামনা রইল। আরও একজন আছেন আমাদের সাথে কথা বলবার জন্য, কে আছেন? শুভ সকাল। শুভ সকাল দেবলীলাদি, আমি সুপ্রিয়া দাস বলছি। আমি একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। আচ্ছা, খুব মিষ্টি কণ্ঠস্বর আপনার, আপনি নিশ্চয়ই আমার দিদি। আচ্ছা আচ্ছা আমি কাব্যশ্রীর সাথে একটু কথা বলি। কথা বলি। হ্যাঁ দিদি কাব্যশ্রী, বলো। ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে গান এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছে। এবং Thank আমাদের you, সবাইকে দিদি। আমার শুভেচ্ছা। মিউজিশিয়ান যারা আছেন, ভীষণ সুন্দর সঙ্গত সবার। খুব আমি শুভকামনা সুপ্রিয়া দি রইলো। সম্পর্কে এবং বলে রাখি, কাব্যশ্রীর উনি জন্য কিন্তু একটা ভীষণ কথা গুণী বলতে একজন চাই। মানুষ। কাব্যশ্রীর গলা একটা অসাধারণ আমাদের দেশের জন্য। ও ভীষণ ভালো আওয়াজ এবং ওর উত্তরোত্তর সমৃদ্ধি এবং সঙ্গীত জীবনে অনেক সাফল্য কামনা করি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। ধন্যবাদ দিদি। দিদি সম্পর্কে বলে রাখি, সুপ্রিয়া দাস, ওনাকে সবাই হয়তো চিনবেন। ভীষণ গুণী একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, বেঙ্গল ফাউন্ডেশনে উনি আছেন শিক্ষক হিসাবে। আচ্ছা। দিদির কথা কি বলবো আসলে, মানে উনি আমায় প্রচন্ড স্নেহ করেন এবং সবসময় আমার পাশে থাকেন, আজও তাই, বাহ। অন্যথা নয়। যা, ওনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। নিশ্চয়ই ওনাকেও কখনো না কখনো আমাদের নিশ্চয়ই। আয়োজনে গান শোনাতে বা ওনার গান শোনা হবে। তো যাই হোক, আরো একজন অপেক্ষা করছেন কথা বলবার জন্য, কে আছেন? শুভ সকাল। হ্যালো শুভ সকাল, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যাঁ, কার সাথে কথা বলছি? হ্যাঁ, আমি নাটোর থেকে রাসেল বলছিলাম। আচ্ছা রাসেল, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আপুর কাছে একটা গানের রিকোয়েস্ট। একদম, ও শুনতে পাচ্ছে, কথা বলুন। হ্যাঁ ভাইয়া বলুন। হ্যাঁ, তো এর আগের বারে একটা গান বলছিল একটা আপু মামুদ দাসের, যে মন দেব না কাছে শোনা। আচ্ছা, আচ্ছা, অসংখ্য চেষ্টা করবো ধন্যবাদ। ভাইয়া, নিশ্চয়ই পাশে অসংখ্য থাকবেন। ধন্যবাদ। অনেক গল্প হলো, কথা হলো, আমরা গানে যাই।
আচ্ছা, এবার বিদুষী শিপ্রা বসুর একটি অনুরোধের গান অনুরোধ করেছিলেন এক আপু, চোখে চোখে যে কথা হলো, এই গানটি গাইবার চেষ্টা করছি আমি। চোখে চোখে যে কথা হলো, চোখে চোখে যে কথা হলো, কানে কানে তা কেন বলো, কেন বুঝো না মরি যে লাজে, কেন বুঝো না মরি যে লাজে, মনে কি আবির ছড়ালো, চোখে চোখে যে কথা হলো। নিবিড়ে ছোঁয়ায় শিহরণ জাগে, নিবিড়ে ছোঁয়ায় শিহরণ জাগে, এমন কখনো হয়নি আগে, ভুল বানানো মন রাঙানো, ভুল ভাঙানো মন রাঙানো, তনুতে মোর ঢেউ লাগালো, তনুতে মোর ঢেউ লাগালো, চোখে চোখে যে কথা হলো, কানে কানে তা কেন বলো, কেন বোঝো না মরি যে লাজে, কেন বোঝো না মরি যে লাজে, মনে কি আবির ছড়ালো, চোখে চোখে যে কথা হলো।
জড়ানো সবই যেন আজ লাগে ভালো, সবই যেন আজ লাগে ভালো। চোখে চোখে যে কথা হলো, কানে কানে তা কেন বলো, কেন বুঝো না মরি যে লাজে, কেন বোঝো না মরি যে লাজে। মনে কি আবির ছড়ালো, চোখে চোখে যে কথা হলো, চোখে চোখে যে কথা হলো, চোখে চোখে যে কথা হলো। বাহ, চমৎকার। আমাদের সাথে কথা বলার জন্য কলার অপেক্ষা করছেন। কে আছেন? শুভ সকাল। শুভ সকাল দিদি, শুভ সকাল। কি আমার- অবস্থা, কেমন আছেন? আমার তো অবস্থা যেমনই থাকুক না কেন, তো ডেইজির সাথে কথা বললে তো সবসময় অবস্থা একটু বেশি ভালো হয়ে যায়। এটা ডেইজিও বোঝে। আমারও 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 অনেক ভালোবাসা বোন। শিল্পী আছে, কথা বললো। জি, আপুর সাথে একটু কথা বলবো। আপু আসসালামু আলাইকুম, কেমন আসসালামু আছেন? আলাইকুম আপু, কেমন আছেন আপনি? খুবই ভালো আছি আপু, খুবই সুন্দর গান গাইতেছেন, খুবই ভালো অনেক লাগতেছে। ধন্যবাদ। আপনার শ্বাসটাও খুবই মার্জিত, সব মিলিয়ে খুবই ভালো। অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। পাশেই থাকবেন, আমাদের সাথে থাকবেন, শুনতে থাকুন। হ্যাঁ, ডেইজিকে বললেও সাথে থাকবে, না বললেও সাথে থাকবে, কারণ ডেইজি এই অনুষ্ঠানেই আমাদেরকে ভীষণ ভালোবাসে এবং আমরাও এই অনুষ্ঠানের সূত্র ধরে ডেইজিকে ভীষণ আপন মনে করি। আমি তো ব্যক্তিগতভাবে এখানে কয়েকজন মানুষ আছে যাদেরকে আমার সত্যি ভীষণ নিজের মানুষ মনে হয়। শি ইজ ওয়ান অফ দেম। আরও একজন অপেক্ষা করছে। কে আছেন? শুভ সকাল। হ্যালো, আরো কেউ কি হ্যালো, আছেন? শুভ সকাল দিদি। হ্যাঁ, শুভ সকাল। কার সাথে ভালো? কথা বলছি? হ্যাঁ, ভালো আছেন? আমি ভালো আছি। কণ্ঠস্বরটা তো খুব চেনা চেনা লাগছে বা খুব আপন মনে হচ্ছে। কার সাথে কথা বলছি দাদা? আমি কাব্যশ্রী ম্যামের সাথে কথা বলতে চাচ্ছি একটু। আচ্ছা, নামটা একটু বলে কথা বললে বোধহয় আমরাও জানতে পারতাম। আমার নাম হচ্ছে আলামিন, আমি বাংলা মোটর থেকে বলছি। আচ্ছা, কথা বল। আমি দিদির একজন অনুরাগী। আচ্ছা, হ্যাঁ বলুন ভাইয়া, কেমন আছেন? হ্যালো। আচ্ছা, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলতে হবে আলামিন, কারণ হচ্ছে আমরা জি উপর জি, থেকে আমাদের ইনশাআল্লাহ ভালো আমরা- আছি। আপনার গান শুনে তো আরো অনেক ভালো লাগতেছে। ধন্যবাদ ভাইয়া, শুনতে থাকুন, পাশেই থাকুন। আপনার গান শুনে তো আরো অনেক ভালো লাগছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আলামিন। আসলে যেটা হয় যে আমরা মানে এটা সবটাই হচ্ছে আবেগের ব্যাপার। আমরা দেখা যায় যে একটা ইমোশন নিয়ে আসি, যখন আমরা গান করতে বসি তখন আমাদের আবেগটা মানে আমরা একটু হাই হয়ে যাই। যেমন আজকে একটু কাব্যশ্রীর শুরুর দিকে হয়েছিল, জানি না এখন ওটা কেটেছে কিনা। আবার আমরা অনেক সময় যখন অনুষ্ঠানে কল করি আসলে তখন আপু, আসলে আপনার আমার সামনে এত অসাধারণ সুন্দরী একজন আরে, মহিলা না, বসে না। আছেন, তাকে দেখে না না, একটু নার্ভাস মানুষের হয়ে যাওয়া সৌন্দর্য, না না, আসলে এটা আমি পাশে থাকা না, এটা আসলে একটা শিল্পী যখন গান গাইতে যায় তার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা একদমই কাজ তাই, করে। একদমই তাই। এটা আর খুব স্বাভাবিক। স্পেশালি টেলিভিশন ব্যাপারটা দেখতে যত সহজ, গান গাওয়া পারফর্ম করাটা তো অত সহজ না। মানে স্টেজ পারফর্ম করা, টেলিভিশন পারফর্ম করা, দুটো, এই যে শিক্ষকতা যেমন একটা বিষয়, একদম, একদম। প্রত্যেকটাই একটা সূত্র ধরে গাঁথা মালার মতো, কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু ভিন্ন ভিন্ন। টেলিভিশনে ভুলগুলো অনেক বেশি চোখে পড়ে, ভুলগুলো অনেক বেশি কানে লাগে। তো মানে এই তো এই সচেতনতাগুলো একদমই আমাদের তাই। মধ্যে কাজ করতে হয়। আবার আমি যে কারণে এই গানের প্রসঙ্গে গেলাম, মানে গান আসলে বিষয়টি ছিল না, আমি ওনার কথা বলছি যে অনেকেই আছেন যে নিজের কণ্ঠস্বরটা টেলিভিশনে শুনতে ভালোবাসেন, কিংবা হয়তো বা না বুঝেই হয়তো চালিয়ে রাখেন। তো যেটা হয় কি যে আমরা এই যে আমাদের কথা ওখানে শুনতে পাই, তো ওনার কথা থেকে ছাপিয়ে আমার কথা তখন শুনতে পাই, তখন আসলে কথা বলতে অসুবিধা হয়। তো যাই হোক, আলামিন নিশ্চয়ই সামনে যখন আবার আমাদের আয়োজনে কল দেবেন তখন নিশ্চয়ই এই বিষয়টি মাথায় রেখে, শুধু আলামিন নয় সবাই এই বিষয়টি মাথায় রেখে কল দেবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের বিরতি নেবার সময় হয়ে গেছে, আবারও আমরা একটু বিরতি নিয়ে আসবো ঝটপট। দর্শক আছে বলে গানে আবারও বিরতি নেবার সময় হয়ে গেল, ফিরবো, এখানে আমাদের সাথেই থাকবেন।